নবীজি ইমান শুনো তাহার শান, নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান, নবীজি ইমান শুনো তাহার শান। 10টা 9 মিনিটে যদি গরিব ব্যাটারি খুলে ফেলেন, 1 বছর পরে যদি আবার ব্যাটারি লাগান, ঠিক কিনা বলেন বলেন বলেন? তো সুফিরা বলছে ওজো না থে তো কুছ না থা। সুবহানাল্লাহ বলতে হবে, কিন্তু এগুলো অনেক উঁচু লেভেলের ওয়াজ, এগুলো চট্টগ্রামের ওয়াজ, মাদ্রাসা হুজুরদের সামনে করার ওয়াজ এগুলো। আমি আপনাদেরকে ভালোবাসি তাই করি। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जान है वो जहान की, जान है तो जहान है। পৃথিবীর সমস্ত সুফিয়ানে কেরাম একমত, এই পৃথিবীর জান হলো আমার নবী। আমি ঘুরে এখান থেকে একটু আরেক জায়গায় যাইতেছি। আচ্ছা, আল্লাহ নিছেন নবীকে, বলতেছেন বান্দাকে নিছি, ঘটনা কি? আল্লাহ নিছেন কাকে? নবীকে নিছেন না, ওনার নবীকে নিছেন না, তা আল্লাহ বলছে বান্দাকে নিছি, ঘটনা কি? কোটি টাকার রহস্য, 1000 কোটি টাকা দিলেও এগুলো স্বর্ণ রূপার চেয়েও দামি কথা, বুঝেন? আল্লাহ যদি নবীকে নিছি বলতেন তাহলে সেটা শারীরিক মেরাজ হতো না, এটা স্বপ্নের মেরাজ হইতে পারত। বলে কেন? কারণ নবী হওয়ার জন্য বডি লাগে না। আরো জোরে বলেন না। নবী হওয়ার জন্য বডি শর্ত নয়। কেমনে হুজুর? শরীর সারা নবী হওয়া যায়? হওয়া যায়। কেমনে? আমার নবী বলছেন কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদম যখন পানি আর মাটির মাঝখানে এখনো মিক্স করে বডি তৈরি করে নাই, তখনও আমি মুহাম্মদ নবী। বুঝতে লাগবেন না? হতাইন বল, আদম যখন পানি আর মাটির মাঝখানে তখনও আমি নবী। সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলেন। আদম যখন বডি আর রূহের মাঝখানে তখনও আমি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিরে ভাই, বডি তো প্রথম আদম থেকে শুরু হয়েছে। 2 হাত 2 পা 2 চোখ 2 নাকের স্ট্রাকচার সর্বপ্রথম তৈরি হয়েছে আদম আলাইহিস সালামেরটা। এর আগে আমার নবী নবী। তাইলে কি বুঝলেন? নবী হওয়ার জন্য বডি লাগে। আল্লাহ তার নবীকে যে কোনো সুরতে রাখতে পারে। কিছুদিন প্রায় 8 কোটি বছর রাখছে তারা বানাইয়া, তারা। একদিন আদম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, ও জিবরাইল, কাম উমরতা মিনাস সিনিন, জিবরিল তোমার বয়স কত? জিবরিল আমিন বলে, লাস্তু আ'লামু গায়রা আন্না। বিসমিল্লাহির রহমানির রহিম। মুআলা আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو الله الله प्यारी सूरत हंसता चेहरा मुँह से झरते हैं फूल नूर सारा पा चाँद सा उजला हक्का प्यारा रसूल मदनी अल्लाह अल्लाह أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي একবার চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ একটু মোহব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ একটা শব্দ মুখস্থ করেন আনে ওয়ালা হে বলেন আনে ওয়ালা হে মেহবুব মেরা इंशाल्लाह पारवें तो रेडी आने वाला है महबूब मेरा आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ अरे भाई सुभान अल्लाह बोलें ना भाई আসছে আসছে আমার দয়াল নবী আরশ কুরসি ফেরেশতা সাজিয়ে দাও सर्द कर दो जहन्नम की आतिश ठंडा करे दाओ जहन्नमेर आगुन और जन्नत को दुल्हन बनाओ और जन्नत के सुंदर साजिए दाओ आने वाला है आने वाला है आने वाला जय आने
आने वाला है, आने वाला है, आने वाला है, आने वाला है, आने वाला है महबूब मेरा। अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश, और जन्नत को दुल्हन बनाओ। उम्मे हानी के घर कमली वाले सो रहे थे जिब्रील पहुंचे। सुबहानाल्लाह बोलें ना। उम्मे हानिर ঘরে নবী ঘুমালেন, এমন সময় জিবরিল এসে বললেন, আল্লাহু আকবার। उम्मे हानी के घर कमली वाले सो रहे थे जिब्रील पहुंचे, और बोले कि ये हुक्म रब है, আর বলে আল্লাহর আদেশ হয়েছে, এখন তার হাবিবকে নিতে হবে। और बोले कि ये हुक्म रब है, जल्दी महबूब को मेरे लाओ। आने वाला है, आने आने वाला है, आने आने वाला है, वाला है, वाला है, आने वाला है महबूब मेरा। अर्श कुर्सी फरिश्तों सजाओ, सरे ला मका से तलब हुई, सुए मुंतहा वो चले नबी, कोई हद है उनके उरूज की। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमी खिसालिही, सल्लो अलैहि वालिही। क्या कह रहा है? सर ला मका से तलब हुई, লা মকানের মাথার উপর থেকে ডাক এসেছে। জোরে বলেন ভাই। সুয়ে মুনতাহা वो চলে নবী, সিদরাতুল মুনতাহার দিকে নবী চলা শুরু করেছেন। कोई हद है उनके उरूज की, এরা বুঝবে, দিলে খবর হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। একটা বন্ধ করুন না ভাই, কলিজা ঠান্ডা করতেছি, দেখতেছি না শান্তি মতো। আল্লাহ যে এই ক্যামেরা জ্বালায়, কখন যে বাসি আল্লাহ। একটা একটু উপরের দিকে দাও। আর আমার দেখা জরুরি না তো, ওয়াজ শোনা জরুরি। আমার মা বোনরা আমাকে দেখতে হবে কেন? কথা কন যা এসে সহ নাই, এটা ওয়াজ শুনুক, আপসা আপসা কালা কালা দেখুক আমার। কথা কন না ভাই, কথা কন না। এটা কি ব্রাহ্মণবাড়িয়া নাকি? শিওর? আর না কুমিল্লা মনে হইতেছে আমার। ব্রাহ্মণবাড়ির আওয়াজের লগে ভাই মাইক ট্যাগ লাগে না এখানে। মাইক লাগে ব্রাহ্মণবাড়িয়ায় ভাই ওয়াজ করতে। ফলাফাইন গেছে কই আজকে? ঘুমাক।
এরা জান্নাতের টিকিট পাই গেছে। এরা কবরে যে জবাব আর সওয়াল জবাব যা দিতে হবে তা দিয়ে ওরা কথাবার্তা হয়ে গেছে। আমরা যাদের টেনশন আছে কবরে তারা আইসি আর কি, কথা কর না, ঠিক কিনা কর না? আমগো যাদের কবরের টেনশন আছে, আমগো যাদের হাসরের মাঠে হিসাব দেওয়ার ভয় আছে, আমগো যাদের পুলসিরাত পারনের কাজ আছে, আমগো যাদের দাড়িপাল্লার হিসাব আছে, তারা মাহফিল আইছে আর কি। যারা এগুলো সব ক্লিয়ার হয়ে গেছে এরা কিল্লে আইব, এরা সবাই ঘুমাইতেছে। আল্লাহ ঘুমানোর তৌফিক দান করুক। নবীর মাহফিল কি কোনো মানুষের উপর ডিপেন্ড করে? একজন মানুষ না থাকলে আমি ওয়াজ করতে পারবো, কোনো অসুবিধা হবে না। কারণ নবীর মাহফিলে লক্ষ লক্ষ ফেরেশতা বসে আছে। আল্লাহ জিকিরের মাহফিলের পিলারের গোড়ায় গোড়ায় ফেরেশতা বসা। তোমাদের খতিব সাহেবকে জিজ্ঞেস করো হাদিস সত্য না মিথ্যা? সুবহানাল্লাহ বলেন না? তারা স্বর্ণের পাতে লিখতেছে নামগুলো, কে কে জিকির করতেছে নামগুলো লিখতেছে। মারহাবা জোরে বলেন। सरे ला मक्का से तलब हुई, ये मैंने नहीं लिखा, ये शेर जिसने लिखा है उसका नाम आला हजरत। जो हजरतों के हजरत है वो आला हजरत है। उन्होंने लिखा सरे ला मक्का से तलब हुई, ला मकाনের মাথার উপর থেকে ডাক এসেছে। সুয়ে মুনতাহা वो चले नबी, সিদরাতুল মুনতাহার দিকে নবী চলা শুরু করেছেন। কোই হদ হ্যায় উনকে উরুজ কি, নবীজির যাওয়ার কোন সীমানা আছে কিনা আল্লাহ জানে। বালাগাল উলা বিকামালিহি, উনি উপরের দিকে যাচ্ছেন নিজের কামালিয়তের মাধ্যমে। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এরপরে কি বলে? প্রথম লাইনে বলে ও কামালে হুসনে হুজুর হ্যায় के गुमान नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्माहे के धुआं नहीं। আমার নবী এত সুন্দর যেই সুন্দরের বর্ণনা আসে না কল্পনায়। আমার নবী এমন এক ফুল যেই ফুলে কোনো কাঁটা নাই। আমার নবী এমন এক চেরাগ যেই চেরাগে কোনো ধোঁয়া নাই। আল্লাহু আকবার জোরে বলেন না? আজকে পাগল হয়ে যাবেন যেই কথা বলবো ইনশাআল্লাহ, কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আমার প্রাণ প্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা এবং অত্র ব্রাহ্মণবাড়িয়ার যত আল্লাহর ওলিরা শুয়ে আছেন, প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে সত্য কথা বলার তৌফিক দান করুন। অনেক দূরে এখান থেকে আলো না পাইলে প্রজেক্টরটা একদম দেখা যায় না, সেজন্য আলোটা কম করে হলে জ্বালিয়ে রাখতে হবে। প্রজেক্টরটা ইন টোটালে এখানে আসে না, ওখান থেকে এখন লুক আসছে, দেখা কি জরুরি? দেখা যায় না। আরে দেখানোর দরকার কি? কথা শুনো না, না দরকার আমার দেখা জরুরি নাই তো। না না, দেখার দরকার নাই। ওনাদেরকে বলেন যে দেখতে হবে না, শুনলে হবে। শুনুন দরকার বাইরে শুনবার যেমন চুপ থাকবো, সুন্দর এবং চুপ। ওলামায়ে কেরাম স্টেজে শুনুন এবং চুপ থাকা। মারহাবা কোন? আমার মা বোনেরা ওয়াজ শুনতে পারলে কান, আল্লাহ তৌফিক দান করে শোনার। আমারে সবসময় দেখে তো ফেসবুকে ইউটিউবে, আজকে না দেখুক। মারহাবা কোন? খানেরা ফকির মাহমুদ ভুঁইয়া বাড়ির যুব সমাজ, এই যুবকগুলো কিন্তু যেমন তেমন যুবক না। এরা ধরার সময় ছাই দিয়া ধরে, কথা বুঝেন না আপনি? আমাদের চট্টগ্রামে কিছু মাছ আছে, এগুলো ধরার সময় ছাই লাগে, দিলে যত কাবিল হন আপনি ধরে রাখতে পারবেন না। এই ফোলাগোর মাহফিল আমি ক্যান্সেল করতে পারি নাই, যে পারি নাই। আমি শনিবারের বেশিরভাগ মাহফিল প্রায় ক্যান্সেল করে দিয়েছি, কারণ আমি যেই মাদ্রাসায় ছোট্ট একটা শিক্ষকতা করি, ছোট্ট একেবারে কোনো মুহাদ্দিস মুফতি কিচ্ছু না ভাই, বিশ্বাস করেন, এমনি ছোট একটা গোলামীর সুযোগ আছে। ওখানে 10,000 ছাত্র, ওই মাদ্রাসায় 10,000 ছাত্র, কাঠ দিয়ে ঢুকতে হয়, কাঠ দিয়ে বেরোতে হয়। 1 মিনিট লেটে ঢুকলে সেদিন নাই হয়ে যাবে, 1 মিনিট আগে বেরোলে সেদিনও নাই হয়ে যাবে। এটা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া, ওয়ান অফ দ্য বিগেস্ট ইসলামিক রিসার্চ সেন্টার অফ হোল এশিয়া। এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা।
তো সেজন্য আমার কাছে এইরকম 1000 মাহফিলের চেয়ে আমার মাদ্রাসা ইম্পর্টেন্ট। কারণ এই মাহফিল যতটুকু খেদমত হবে ওই ক্লাসে তার চেয়ে বেশি খেদমত হবে। ক্লাসে তো আমি প্রতিদিন জয়নুল আবেদিন কাদরি তৈরি করতেছি। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার পোলা আছে, অহরহ ছেলে জামিয়াতে পড়ে। সেজন্য আমার জন্য শনিবার রাতে চট্টগ্রামের বাইরে মাহফিল করা কঠিন। লাইভ হচ্ছে, লাইভগুলো বন্ধ করে দেন, লাইভগুলো ভিডিও রাখেন, দরকার নেই তো। মারহাবা বলেন। আজকের মাহফিলের সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস নুরি সাহেব বলেন মারহাবা। আজকের সম্মানিত বিশেষ বক্তা, আমি বিশেষ বলবো না ওনাকে, উনি যেই বড়ত্ব দেখিয়েছেন, যেই মহানুভবতার পরিচয় দিয়েছেন, আমার প্রধান বক্তার পোস্ট হুজুরকে দিয়ে দিলাম। মারহাবা কইতেন না? অত্র খাড়েরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, ইসিম বা মুসাম্মা, নাম যেমন কামও তেমন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মধ্যে যখন বসতেন, সাহাবাদের সবাইকে নিয়ে নবীজি যখন বসতেন, কোন একটা বিষয় প্রশ্ন করলে সিদ্দিক আকবর নিজে জানলেও চুপ থাকতেন। আগে দেখতেন যে বাকিদেরকে সুযোগ দিতেন, অন্যরা ক্রেডিট নেক, সবাই চুপ, কেউ কথা না বলে তখন সিদ্দিক আকবর বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি করছি। নবীজি বলছেন কে রোজা রাখছো গতকাল? সিদ্দিক আকবর চুপচাপ, কথা বলে না, দেখে কেউ বলে কিনা। কেউ বললে সে আজকে সম্মান পেয়ে যাক, আমি বলবো না আমারটা। দেখে কেউ যখন বলতেছে না, তখন লাস্টে সিদ্দিক আকবর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখে আসছি। আবার বলে গতকাল আজকে ফজরের নামাজে আসার আগে কেউ জানাজা পড়ছো? সিদ্দিক আকবর তাকায় কেউ আছে কিনা। আমরা তো সিবি ধরে নিজের ক্রেডিট নিতে চাই, ঠিক কিনা বলেন না? একজনের চেপে ধরে নিজেরটা আমি। কিন্তু নবী সাহাবারা এমন ছিলেন না। সিদ্দিক আকবর সবার দিকে তাকাচ্ছেন, ভাই আপনি যদি কালকে গেছিলেন জানাজা একটু বলেন না, রসুল দোয়া, রসুল খুশি হবে। বলে না 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 আমি তো যাই নাই। কেউ যখন কথা বলতেছে না, শেষে সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ কালকে জানাজাটা আমি পড়ছি। আচ্ছা কেউ গরিবকে কিছু টাকা পয়সা দিছো কালকে আজকে ফজরের নামাজে আসার আগে? সিদ্দিক আকবর দেখে কেউ তো নাই। ইয়া রাসূলুল্লাহ আমি দিছি। আগে না, আগে সবাইকে সুযোগ দেয়। তো আপনাদের মসজিদের খতিবুর নাম মাওলানা আবু বকর সিদ্দিক, মারহাবা কম না দিয়ে দিছেন। উনি যে আমারে বসাই 1 ঘন্টা ওয়াজ করতেন, আমি কিচ্ছু করতে পারতাম না। কারণ আমরা মাঝে মাঝে এমন এমন মাহফিলে যাই যেখানে আমরা গেলেই খতিব সাহেবের সমস্ত এলম সেদিন চলে আসে। খতিব হুজুরের কাছে যত এলম আছে সব সেদিন আছে স্টেজে। মারহাবা। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন। এবং আজকের মাহফিলের দুই পাশে 2 জন মূল্যবান, 3 জন গুরুত্বপূর্ণ মুরব্বী দেখছি, আলেমে দ্বীন। হুজুরদের নাম এখানে আছে? আচ্ছা, হযরত মাওলানা লোকমান হোসেন খান সাহেব সুপার, সাদেকপুর দাখিল মাদ্রাসার ব্রাহ্মণবাড়িয়া। মারহাবা। কোনটা? উনি কোনটা? এটা আপনি? মারহাবা কন। আল্লাহ কবুল করুন। হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল নুমান পীর সাহেব হুজুর, সাহেবজাদা খালেরা ফাতেহিয়া দরবার শরীফ আছে হুজুর? চলে গেছে। হযরত মাওলানা মোহাম্মদ মুদ্দাসির আল কাদেরী সাহেব, প্রধান শিক্ষক মুফতি ফজলুল হক রহমতুল্লাহ দর্শনে জামি ও হিফজুল কোরআন মাদ্রাসা, চলে গেছে। হযরত হাফেজ মাওলানা হাবিবুর রহমান আল কাদেরী সাহেব, সহকারী ইমাম খাড়েরা কেন্দ্রীয় মসজিদ। কোনটা? মারহাবা মারহাবা। এই বাবাজানের নাম কি? মাওলানা সভাপতি আজকে। আহা, গুনাহগার বিদায় তো নূর বাইরেছে চেহারা থেকে। মারহাবা কন্যা। এই ধরনের মুরব্বী মাহফিলে রাখার দরকার আছে না নাই? একজন পরিচিত রাখবেন, একজন উদীয়মান রাখবেন, একজন মুরব্বী রাখবেন। পরিচিতের কারণে মানুষ আসবে, উদীয়মান সেদিন নিজেকে তুলে ধরতে পারবে, আর মুরব্বীর নজরে মাহফিল কবুল হবে। এবং সাথে সাথে আপনারা যারা আমি ফকিরকে শোনার জন্য এই কনকনে শীতে হাজির হয়েছেন, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ভালো রেখেছেন কে? আরো জোরে বলেন কে?
এই আল্লাহর শানে আল্লাহ নিজে বলছেন উনি আসলে কে। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 1 আল্লাহ পাক বলছেন সুবহান। সুবহান মানে যিনি পুত পবিত্র, যিনি কারো উপরে ডিপেন্ডেন্ট নন, যিনি দুর্বল নন, যিনি কারো থেকে ধার নেন না, যিনি কারো সাহায্য লাগে না, যিনি কাউকে জন্ম দেন না, যিনি কারো থেকে জন্ম নেন না, যিনি নিজে নিজেই সবচেয়ে সেরা, সবচেয়ে বড় মহাপরিচালক, তার নাম আল্লাহ। ঠিক কিনা বলেন না? উনি সুবহান, পুত পবিত্র। এই শব্দ যথেষ্ট মেরাজের জন্য। এই একটা শব্দ কাফি গোটা মেরাজ প্রমাণ করার জন্য। এক শব্দ কাফি। কেন? যার কাছে এত ক্ষমতা আছে উনি তার হাবিবকে শুধু মেরাজে রাতের কিছু অংশে একবার না 50 বার নিতে পারে। পারে কি পারে না? যিনি এক ফোঁটা রক্তবিন্দু থেকে আমার মতো এত লম্বা মানুষ বানাইতে পারে, এত সুন্দর মানুষ বানাইতে পারে, যিনি আপনার মতো এমন স্মার্ট স্মার্ট যুবককে একটা ফোঁটা থেকে বানিয়ে ফেলতে পারে, যিনি মায়ের পেটে 10 মাস 10 দিন রেখে দিতে পারে, সেখান থেকে আবার দুনিয়ায় নিয়ে আসতে পারে, উনি সব পারে। উনি পারে না এমন কিছু নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাযী আসরা, जिन्होंने सायर किया, যিনি সফর করিয়েছেন, বিআবদিহি, নিজের বান্দাকে, লাইলাম, এখানে দুইটা জবর আছে, তানবীন। এটা দ্বারা আরবি গ্রামার অনুযায়ী কিছু অংশ বোঝায়, রাতের কিছু অংশে। কোত্থেকে কোথায়? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ অনুযায়ী মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হলো 1474 কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন না? জি। এখন 1474 কিলোমিটার জায়গা আমার নবী গিয়েছেন। শুধু 1474 কিলোমিটার যাননি, বরং সেখান থেকে নবীজি সিদরাতুল মুনতাহা গিয়েছেন, সেখান থেকে লা মকান গিয়েছেন, সেখানে আল্লাহর সাথে কথা বলেছেন, জান্নাতগুলো সব দেখেছেন, জাহান্নামগুলো সব দেখেছেন, 50 ওয়াক্ত নামাজ নিয়েছেন, 45 ওয়াক্ত কমিয়েছেন, 5 ওয়াক্ত নিয়ে এসেছেন। এখনো নবীজি যে উযু করে গেছেন, উযুর পানি এখনো গড়াচ্ছে। দরজার ছিটকিনি এখনো নড়ছে। আমি আপনাকে দুইভাবে ব্যাখ্যা করবো, একটা সুফিদের ব্যাখ্যা, একটা বিজ্ঞানীদের ব্যাখ্যা। আপনার না মানার কোনো সুযোগ নেই, আপনাকে মানতেই হবে। সুফিরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদা নেহি মগর খুদা সে জুদা নেহি। আমার নবী খোদা নন, কিন্তু আবার খোদার থেকে জুদাও নন। কেমনে সেটা? অর্থাৎ আল্লাহ তার হাবিবকে মেরাজে নিয়ে গেছেন যাতে বান্দারা না বলে নবী আমার মতো। ঠিক কিনা বলেন? আবার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন যাতে কেউ না বলে নবী খোদার মতো। নবীজিকে যে কেউ যেন খোদা বলতে না পারে, এজন্য দুনিয়ায় জিন্দেগি করিয়েছেন। আবার নবীজিকে কেউ যেন আমার মতো বলতে না পারে, সেজন্য মেরাজে নিয়ে গেছেন। 1 2 নম্বর পয়েন্ট, সুফিরা বলছেন
ঘড়ি আছে না, ঘড়ি, দেয়াল ঘড়ি আছে কিনা? ধরেন এখন বাজতেছে ঘড়িতে 10টা 9, 10টা 9 মিনিটে যদি ঘড়ির ব্যাটারি খুলে ফেলেন, 1 বছর পরে যদি আবার ব্যাটারি লাগান, ঠিক কিনা বলেন বলেন বলেন? তো সুফিরা বলছে ওজো না থে তো কুছ না থা। সুবহানাল্লাহ বলতে হবে কিন্তু। এগুলো অনেক উঁচু লেভেলের ওয়াজ, এগুলো চট্টগ্রামের ওয়াজ, মাদ্রাসা হুজুরদের সামনে করার ওয়াজ এগুলো। আমি আপনাদেরকে ভালোবাসি তাই করি। ওজো না থে তো কুছ না থা, ওজো না হো তো কুছ না হো, জান है वो जहान की, জান है तो जहान है। পৃথিবীর সমস্ত সুফিয়ানে কেরাম একমত, এই পৃথিবীর জান হলো আমার নবী। প্রত্যেকটা কিছুর একটা জান আছে, আছে না নাই বলেন না? আমার জান বের হয়ে গেলে আমি জয়নুল আবেদিন থাকবো না, লাশ হয়ে যাব। পশুরও জান আছে, পাখির জান আছে, গাছের জান আছে, বৃক্ষের জান আছে। হুজুর গোটা পৃথিবীটার একটা জান আছে, সেই জানের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলছে ওজো না থে তো কুছ না থা, উনি না থাকলে কিছুই থাকবে না। ওজো না হো তো কুছ না হো, উনি না হলে কিছুই হতো না। জান হে वो জাহান কি, আল্লাহ ওনাকে পৃথিবীর জান হিসেবে বানিয়েছে। জান হ্যাঁ তো জাহান হ্যাঁ, জান থাকলে না জাহান থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তো সুফিরা বলছেন পৃথিবী চলতেছিল, এমন সময় পৃথিবীর জান নিয়ে গেছে আল্লাহ। ঘড়ির ব্যাটারির মতো খুলে নিয়ে গেছে, পৃথিবী আপন জায়গায় স্টপ হয়ে গেছে। আবার যখন মেরাজ করে আমার নবী আসলেন, পৃথিবীতে ঢুকলেন, আবার পৃথিবী চলা শুরু করেছে। সেজন্য উজুর পানি জাগাইছিল, দরজার ছিটকিনি নড়তেছিল না। আপনি তো সুফি না, আপনি তো আধুনিক যুগের ছেলে, আপনি তো ইউটিউব যুগের ছেলে, ফেসবুক যুগের ছেলে, আইনস্টাইনের যুগের ছেলে, নিউটনের যুগের ছেলে, আপনি তো নিকোলাস কপারনিকাসের যুগের ছেলে। আপনি তো বিশ্বাস করবেন না, তাই আপনার জন্য ওই দিকেও রাস্তা রেডি। এক, নিউটনের সূত্র হচ্ছে গ্রেভিটেচুয়াল ফোর্স, মধ্যাকর্ষণ শক্তি, ঠিক কিনা বলেন? নিউটন বের করেছে, আপেল ছুঁড়ে মেরেছে, উপরের দিকে দেখে আপেল নিচে পড়ে যাচ্ছে, সেখান থেকে সে আবিষ্কার করেছে গ্রেভিটেচুয়াল ফোর্স, মধ্যাকর্ষণ শক্তি। যে পৃথিবী থেকে কোনো কিছু মধ্যাকর্ষণ শক্তির কারণে উপরে যেতে পারে, এটা নিউটনের মত। আধুনিক বিজ্ঞান বের করলো যে পৃথিবী থেকে 1 সেকেন্ডে 7 কিলোমিটার স্পিডে কিছু যদি দূরে যায়, বের হয়, সেকেন্ডে কয় কিলোমিটার? 7 কিলোমিটার স্পিডে যদি কোনো কিছু যায়, সেটা মধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করে উপরে যেতে পারে, যেটাকে বলে মুক্ত বেগ। মারহাবা বলেন না? তো তার প্রমাণ হলো রকেট। নোয়াখালীর মানুষ বলেছে না, বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজে শরীফে যায়। আল্লাহু আকবার। আরে হেই যুগে কি রকেট মকেট হেগিন ছিলনি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। গ্রেভিচুয়াল ফোর্সকে ভেদ করে রকেট চলে গেছে। এখন আমার নবী তো রকেট না, রকেটের চেয়ে কোটি কোটি গুণ পাওয়ারফুল বাহন বোরাক। বলা হচ্ছে
প্রত্যেকটা গ্রহের একটা আলাদা আকর্ষণ আছে। প্লিজ কথা নয়, চাঁদের একটা আকর্ষণ, সূর্যের একটা আকর্ষণ আছে, বুধ তার দিকে টানে, বৃহস্পতি তার দিকে টানে, নেপচুন তার দিকে টানে, প্লেটু তার দিকে টানে, পৃথিবী তার দিকে টানে। কিন্তু এই টানাটানির মাঝখানে একটা জায়গা আছে যেটা বলে জিরো স্পেস। কি বলা হয়? জিরো স্পেসে যদি কেউ ঢুকে যায় তাহলে সে আর কখনো ফিরে আসবে না, সে উধাও হয়ে যাবে। এটা এক। 2 নম্বর সূত্র দিচ্ছে আইনস্টাইন, যেটার নাম হলো টাইম ট্রাভেল। কি বলেন তো? টাইম ট্রাভেল। ওরে বাবা, কি কি মেধা দিছে না তাদেরকে আল্লাহ। শুধু ইমানটা থাকলেই, ঠিক কিনা কন্যা, কামিয়াব হয়ে যেত। টাইম ট্রাভেলের সূত্র হচ্ছে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 কিলোমিটার। 1,86,000। ধরেন একজন মানুষের 2টা যমজ সন্তান। কয়টা? 2টা। এক সন্তান পৃথিবীতে থাকবে আর এক সন্তান পৃথিবী থেকে চলে যাবে বাইরে সৌরজগতের দিকে জন্মের সাথে সাথে। এমন যদি হয়, আইনস্টাইনের সূত্র বলছে 10 বছর পরে ওই সন্তান যদি পৃথিবী থেকে আলোর গতির 90% ইউজ করে বের হতে পারে। কয় পার্সেন্ট? 90% গতি আলোর গতির ওই সন্তানটা নিয়ে যদি পৃথিবী থেকে বের হতে পারে, তাহলে 10 বছর পরে এই ভাইয়ের বয়স 10 বছর বরাবর 10 বছরই হবে, আর ওর বয়স হবে 5 বছর। 10 বছর চলে গেছে ঠিক, পৃথিবীতে যে আছে সে বরাবর 10 বছর পাইছে, কিন্তু 10 বছরের ভিতরে ও 5 বছর গেছে মাত্র, তার মধ্যে সে জায়গায় পৌঁছে গেছে। এটা আলোর গতির কারণে। যদি বলে আলোর গতির 95% ব্যবহার করে, সেক্ষেত্রে এই ভাইয়ের 10 বছরে 10 বছর ঠিকই লাগবে, ওই ভাইয়ের লাভে মাত্র 2 বছর গতির কারণে। এরপর যদি আলোর গতি যতটুকু তত স্পিডে কেউ বের হয়, 1 মিনিটও তার হায়াত যাবে না। সে যেখান থেকে শুরু করছে 10 বছর পরে ঠিক সেখানেই থাকবে, একদিনও তার হায়াত যায় নাই। ওর বরাবর 10 বছর আর এর 1 সেকেন্ডও যায় নাই। এটা হলো আলোর গতির পাওয়ার। মারহাবা জোরে বলেন। তো আলো কোত্থেকে আসে? চাঁদ বলেন না কোত্থেকে? আলো আসে সূর্য থেকে। শায়ের বলছে, এ চাঁদ তু চমকতা है, तू दमकता है, तू भी मेरे सरकार की कदमों की धूल है। এ চাঁদ, তুমি যে আলো দিচ্ছ, তুমি যে সূর্য আলো দিচ্ছ, এটা তোমার ভুল, এটা নিয়ে গৌরব করিও না, তুমিও তো নবীজির কদমের ধুল। तजल्लियों के कफील तुम हो, मुराद कल्बे खलील तुम हो, खुदा के रोशन दलील तुम हो, ये सब तुम्हारा रोशनी है। আলোর কফিল, কফিল মানে অভিভাবক, বিদেশে কফিল বলে না? তাজাল্লিয়ু কে কফিল, আল্লাহ তো আপনাকে আলোর কফিল বানিয়েছে ইয়া রাসূলুল্লাহ। মুরাদে কলবে খলিল, আপনাকে খলিলুল্লাহর অন্তরের ইচ্ছা বানিয়েছে আল্লাহ। খুদা কে রওশন দলিল, আল্লাহর উজ্জ্বল দলিল বানিয়েছে আপনাকে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝলেন, আলো যদি 1 সেকেন্ডে 1,86,000 কিলোমিটার যেতে পারে, আমার নবী তো নূরুন আলা নূর। পারে কি পারে না? সন্দেহ আছে? 1 নম্বর পয়েন্ট শেষ মেরাজের। 2 নম্বর পয়েন্ট, কি আপনাদের কষ্ট হচ্ছে ভাই? আমার নবী নিয়ে গেলেন মসজিদে আকসা থেকে লামকান, কিন্তু কোরআন শরীফে বললেন মসজিদে হেরম থেকে মসজিদে আকসা, নিয়ে গেলেন মসজিদে হেরম থেকে লামকান।
তো আল্লাহ যদি ডিরেক্ট বলে দিতেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল আরশিল মুআল্লা, আল্লাহর বিরুদ্ধে বলার কেউ আছে? নাই। কেউ আপিল করতে পারবে? কারো সাহস আছে? ক্ষমতা আছে? নাই। আমরা সবাই মানতে বাধ্য। তো আল্লাহ তুমি তোমার হাবিবকে নিয়েছো লা মকান থেকে, মকান থেকে লা মকান, মকান থেকে লা মকান, কিন্তু তুমি বললে নিয়েছো আকসা পর্যন্ত। ঘটনা কি? আমার আল্লাহ তো ভুল কিছু বলে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর প্রত্যেকটা কথার মধ্যে কোটি কোটি রহস্য লুকিয়ে আছে। মুফাসসিরিনে কেরাম যারা তাফসীর করে, কোরআনের বড় বড় তাফসীর লিখেছেন, ওনারা কেউ শেষে গিয়ে লিখতে পারেন নাই যে এটাই শেষ কথা। ওনারা বলছেন আরো অনেক কথা আছে। আমি আল্লাহর কোরআনের এক একটা আয়াতের তাফসীরের সমুদ্রে ডুব দিয়ে এক ফোঁটা বের করতে পারছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ আপনি নিলেন মসজিদে হেরম থেকে লা মকান, বললেন আকসা। ঘটনা কি? বলে বেটা বুঝোস নাই, মসজিদে আকসা আমার নবীর মেরাজের গন্তব্য না, ওই জাহেলদের ব্রেইনের গন্তব্য। মেরাজের সীমানা তো লা মকান, কিন্তু যারা নবীকে মানবে না তাদের ব্রেইনের সীমানা মসজিদে আকসা। বই কিরকম বুঝেন? একটা উদাহরণ দিই। ধরেন আমি যদি আপনাদেরকে এখন বলি যে এই মুহূর্তে একটু আগে আমি আমেরিকা থেকে মাহফিল করে আপনাদের মাহফিলে আসছি, অনেকে বলবেন ইদানিং হুজুর বোধ একটু নড়াচড়া করতেছে। কথা কন না, ঠিক কিনা বলেন না? কিরে হুজুর তো অনেক ভালো ছিল, শীতকাল আসলে মানুষ এমন হয়ে যায়। হুজুর বোধহয় মাহফিলের চাপে কথাবার্তা উল্টাপাল্টা বলতেছে, ঠিক না? এটা আকল মানে না, এটা যুক্তি মানে, এটা কমন সেন্স মানতে পারে না যে আমেরিকা থেকে খারেরা কেমনে আসবে। এখানে তো এয়ারপোর্টও নাই ব্রাহ্মণবাড়িয়াতে, ঠিক? আর আমি আসার সময় এক জায়গায় কিছু কাউন্সিলিং করেছি কুমিল্লার। এখন আমি যদি বলি কুমিল্লাতে আমি এক জায়গায় দাঁড়িয়ে কিছু কথাবার্তা বলে এসেছি এক দরবারে। কোন দরবার? ওই দরবার। ওই দরবারে আশেপাশে কি আছে? গুমতি নদী আছে, নদীর পারে কি আছে? কিছু গাছ আছে। দরবারের রাস্তাটা কিরকম? এদিকে নিচের দিকে নামতে হয়। আচ্ছা, ও তাইলে ঠিক আছে। কেন? আপনি দরবারে গিয়ে পরীক্ষা করতে পারবেন যে এই দরবারে একটু আগে জয়নুল আবেদিন হুজুর আসছে কি না, আপনার অ্যাবিলিটি আছে সেখানে যাওয়ার। কিন্তু আমেরিকার কথা যদি আমি বলি, তাহলে আপনারা যদি জিজ্ঞেস করেন হুজুর আমেরিকায় কি দেখছেন, আমি বলবো হোয়াইট হাউস দেখছি। হোয়াইট হাউসের আশেপাশে কি দেখছেন? একটা বৈঠকখানা ছিল সাদা, তার আশেপাশে কি 3-4টা গাছ দেখছি। আপনি বলবেন আরে মনে হয় বোম মারতেছে আম করে। আসলে আপনার পক্ষে আমেরিকায় গিয়ে এখন যাচাই বাছাই করার সুযোগ ভিসা পাইতে তো খবর হয়ে যাইব, ঠিক কিনা বলেন? তো আল্লাহ হিকমত দিয়ে চিন্তা করলেন যে এই কাফেররা, আবু জেহেলরা, তারা তো লা মকান চিনে না, জানে না কি আছে এখানে। রাতের কিছু অংশে যদি একটা মানুষ ব্যালকনি মানে বারান্দায় যাওয়ার সুযোগ নেই, ভাই আপনি যদি উজু করে বারান্দায় যান, বারান্দা থেকে আস্তে আস্তে উজু পানি শুকাই যাবে না? বলেন না, বলেন না, বলেন না। বলে রাতের কিছু অংশে যেখানে বারান্দায় যাওয়া যায় না, উঠানে যাওয়া যায় না, সেখানে অন্তত তারা 1474 কিলোমিটার একটা বিশ্বাস করুক। যদি এটা বিশ্বাস করতে পারে তাহলে লা মকানও বিশ্বাস করবে। বলে কেমনে? বলে তারা তো গিয়ে কালকে দেখে আসতে পারবে। এক সপ্তাহ সফর করলে মসজিদে আকসা দেখে আসা সম্ভব। নবীজিকে জিজ্ঞেস করবে দরজা কয়টা দেখছেন, জানালা কয়টা, সামনে দরজার সামনে কি আছে, পথে পথে কোন কোন কাফেলা দেখছেন। আমার নবী সব কিছু বলে দিচ্ছে। কিভাবে? আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে বলে, জিবরাইল আমার হাবিবের ব্রেন খরচ করার দরকার নাই, তুমি একটু মসজিদে আকসাটা গোড়া থেকে তুলে হাবিবের সামনে ধরো। মেশকাত মুসলিম শরীফের হাদিস।
একটু ধরো হাবিবের সামনে। তো জিবরিল আলাইহিস সালাম গোটা মসজিদে আকসা, ওই যে ফিলিস্তিনে, এটা গোটা গোড়া থেকে তুলে আমার নবীর সামনে ধরলেন। আমার নবী দেখে দেখে বলে দিলেন দরজা কয়টা, জানালা কয়টা, কি কি দেখছি সব। তো কাফেররা চিন্তা করতেছেন 1474 কিলোমিটার, এই 1 মিনিটে 1 সেকেন্ডে এই গেছে, এই আসি গেছে। কয় যা কইতেছে তা তো মিলে যাইতেছে। আচ্ছা, আমাদের একটা কাফেলা দেখছিলেন, বলে দেখছি কোথায় জি তাওয়া। হাই হাই হাই, আল্লাহ কি হিকমত। কয় যেই নবী 1474 কিলোমিটার 1 সেকেন্ডে ঘুরে আসতে পারে, তিনি লা মকানো যেতে পারেন। এটা বিশ্বাস করানোর জন্য আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। অনাত্ম কষ্ট না বাজি। আচ্ছা শুনুন, এরপরে দেখেন আজকের খারেরার মাহফিলের যে এই হ্যান্ডবিল আছে না, পোস্টার আছে না, হোয়াটসঅ্যাপ আছে না, মেসেঞ্জার আছে, মাইকিং আছে। আচ্ছা বলেন তো, আমার নবী যে মেরাজে যাবেন, এটা কি মাইকিং হয়েছিল? পোস্টার হইছে, ব্যানার হইছে, পাবলিসিটি হইছে? কিছুই ছিল না। তো সমস্ত নবীরা কিভাবে মসজিদে আকসায় আগে গিয়ে পৌঁছে গেল? ব্রাহ্মণবাড়িয়ার ওই সমস্ত মৌলানা সাহেব হুজুরদেরকে একটু বলবেন, আমি তার কারো বিরুদ্ধে কথা বলি না, তবে আমি এতটুকু বলি, ওনারা লেখাপড়া একটু করতে হবে। যারা নবীর ইলমে গায়েবকে মানে না, তাদের আরেকটু লেখাপড়ার দরকার। কারণ পোস্টার নাই, ব্যানার নাই, হ্যান্ডবিল নাই, মাইকিং নাই। আমার নবী যাওয়ার আগে 1,24,000, মতান্তরে 2,36,000 সমস্ত পয়গম্বর আপন আপন কবর থেকে উঠে মসজিদে আকসায় গিয়ে কাতারে দাঁড়িয়ে গেছে, আর আমার নবী গিয়ে ইমামতির কাতারে গিয়ে নামাজ শুরু করে দিয়েছে। এখন আপনি বলবেন হুজুর কেমনে জানলো এরা? উত্তর আসবে ইলমে গায়েবের কারণে জেনেছে। তো কবরের ভিতরে নবীদের কাছে ইলমে গায়েব থাকলে কবরের উপরের নবীর কাছে ইলমে গায়েব থাকে না? সুবহানাল্লাহ। ইলমে গায়েব নবীদের কাছে আসে না নাই? তার প্রমাণ হলো মেরাজ। ওয়া সুবহানাল্লাহ হন না বাজি, আরো জোরে হন না বাজি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে, বলেন তো মৃত ব্যক্তির কি নামাজ আছে? আছে আছে? মরে গেলে আর নামাজ পড়তে পারবেন? মরার পরে নামাজ পড়ার কোনো দরকার পড়বে? নামাজ শেষ, জান গেছে গা নামাজ। আচ্ছা তো ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সমস্ত নবীরা যে আমার নবীর পিছে নামাজ পড়লেন, জিন্দা 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 আরো জোরে বলো। বোকাদেরকে জানিয়ে দিও মরার জন্য নামাজ নাই, জিন্দার জন্য নামাজ। আলাম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ইরযাকুন। নবীগণ রওজার ভিতরে জিন্দা, সেখানে নামাজ পড়ে আল্লাহ সেখানে খাবার দেয়। জিন্দা বিদায় নামাজ পড়ছে। নিজের মতো আর কইও না। নামাজ ফরজ হওয়ার পরে যারা নামাজ পড়ে তারা উম্মত, নামাজ ফরজ হওয়ার আগে যারা নামাজ পড়ে তারা নবী। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতেছে? আল্লাহু আকবার। আচ্ছা এখন অনেকে কয় নবী নুন না মাটি, নুন না মাটি, নুন না মাটি, নুন না মাটি। নাই, এখানে তো নাই আল্লাহর রহমতে।
ঘরে ঘরে কইতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই নূর মাটি আর করিয়েন না, একটু শুনে যান। আজকে যেই মাত্র সিদরাতুল মুনতাহায় গেলেন বরই গাছ তলে। কোন গাছ তলে? এক একটা বরই মটকার সমান। সুবহানাল্লাহ কোন? যাওয়ার পরে জিবরিল আমিন বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ লাউ দানাউতু আন মিলাতান লাহতারাকতু, আমি যদি আরেক চুল সামনে যাই আমার সমস্ত ডানাগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কিরে জিবরিল কি বলো? তুমি না নূরের ফেরেশতা? ভাই ফেরেশতা যে নূর, এ ব্যাপারে আলিয়াতে কোনো সন্দেহ আছে? কওমিতে কোনো সন্দেহ আছে? আহলে হাদিসে কোনো সন্দেহ আছে? লামাযহাবে কোনো সন্দেহ আছে? সবাই একমত ফেরেশতা নূর। কথা কন না তো? ফেরেশতা তো নূর, মালায়েকা তো নূরুন। হ্যাঁ, আল্লাহু আকবার। জিসমুন নূরিয়ুন, আল্লাহু আকবার। তো নূর যাতে পারতেছে না, নূর কইতেছে আমি চলে যাবো সামনে গেলে, আর নবী কইতেছে কিরে জিবরিল তুমি যাবে না? না ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন। কেন? কারণ আপনি আমার মতো না। তুমি যাবে না কেন? কারণ আমি আপনার মতো না। पहुंच के सिदरा में रूहुल अमी ये कहने लगे यहां से आगे का रास्ता हुजूर जानते हैं। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল বলে এখান থেকে সামনের রাস্তা আপনি নবী জানেন। আমার ডিউটি এতটুকু। এখন আমার নবী তো দুনিয়ায় আসার আগেও নবী। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ায় আসার পরে 40 বছর বয়সে নবী না, এর আগেও নবী। কিছু মূর্খ বাংলাদেশে আছে যারা কয় 40 বছর পরে নবী। ঠিক কিনা বলেন না? তো তাদেরকে কইেন তো আলাম তারা কিল্লে কইছে আল্লাহ। কোরআন শরীফ পড়ে দেখি আল্লাহ কি বলছে, আলাম তারা আপনি কি দেখেননি? সুবহানাল্লাহ বলেন না? তো উনি কেমনে দেখছে তাইলে? উনি তো আসেই নাই তখন। আব্রাহা বাদশার যে হাতির ঘটনা, এর 54 দিন পরে নবীজি দুনিয়াতে এসেছেন। তো আল্লাহ বলতেছে আলাম তারা আপনি কি দেখেননি? আরো একটা আয়াত আছে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদে তর্ক করতেছিল, আপনি নবী কি দেখেননি? তার মানে কি আপনি সেখানেও দেখেছেন। আপনি দেখেছেন। কেন দেখেছেন? কারণ আপনি দুনিয়ায় আসার আগেও নবী। আদম আলাইহিস সালাম সৃষ্টির 14,000 বছর আগেও আপনি নবী। সহিহ হাদিস। শোনেন, অনেক গভীর রহস্যময় কথা আছে ভাই। ভাই বুঝতেছেন আপনারা? একটু মন দিয়ে খেয়াল করেন। মজার কথা এগুলো, মজার ওয়াজ, দিল শান্তি হওয়ার ওয়াজ। আমি আপনাদেরকে যুবকদেরকে 3-4টা ঘটনা বলে একটু ইমোশনাল করে চলে যেতে পারতাম, কিন্তু আজকে আমি এমন জায়গায় ঢুকে গেছি যাওয়ার সুযোগ নাই। আস্তে আদর করে বোঝো, আদর করে বলো, বসতে বলো, আদর করে মাহফিলে বসতে বলো, আদর করে। ভাইজান আচ্ছা, আল্লাহ এতটুকু মাথায় রাখিয়েন। কোন জায়গায়? ওই যে জিবরিলের ডানা পড়ে যাবে, সামনে যাবে না, এখানে আবার আসবো আমি ঘুরে, এখান থেকে একটু আরেক জায়গায় যাইতেছি। আচ্ছা, আল্লাহ নিছেন নবীকে, বলতেছেন বান্দাকে নিছি, ঘটনা কি? আল্লাহ নিছেন কাকে? নবীকে নিছেন না, ওনার নবীকে নিছেন না। তা আল্লাহ বলছে বান্দাকে নিছি, ঘটনা কি? কোটি টাকার রহস্য। 1000 কোটি টাকা দিলেও এগুলো স্বর্ণ রূপার চেয়েও দামি কথা, বুঝেন? আল্লাহ যদি নবীকে নিছি বলতেন তাহলে সেটা শারীরিক মেরাজ হতো না, এটা স্বপ্নের মেরাজ হইতে পারত। বলে কেন? কারণ নবী হওয়ার জন্য বডি লাগে না। আরো জোরে বলেন না? নবী হওয়ার জন্য বডি শর্ত নয়। কেমনে হুজুর? শরীর সারা নবী হওয়া যায়? হওয়া যায়। কেমনে? আমার নবী বলছেন কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদম যখন পানি আর মাটির মাঝখানে এখনো মিক্স করে বডি তৈরি করে নাই, তখনও আমি মুহাম্মদ নবী।
বুঝতে লাগবেন না হতাইন বল। আদম যখন পানি আর মাটির মাঝখানে তখনও আমি নবী। সহি হাদিস, সহি হাদিস, সহি হাদিস, সহি হাদিস। সুবহানাল্লাহ বলেন। আদম যখন বডি আর রুহের মাঝখানে তখনও আমি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিরে ভাই, বডি তো প্রথম আদম থেকে শুরু হয়েছে। 2 হাত 2 পা 2 চোখ 2 নাকের স্ট্রাকচার সর্বপ্রথম তৈরি হয়েছে আদম আলাইহিস সালামেরটা। এর আগে আমার নবী নবী। তাইলে কি বুঝলেন? নবী হওয়ার জন্য বডি লাগে। আল্লাহ তার নবীকে যে কোনো সুরতে রাখতে পারে। কিছুদিন প্রায় 8 কোটি বছর রাখছে তারা বানাইয়া। তারা একদিন আদম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, ও জিবরাইল, কাম উমরতা মিনাস সিনিন, জিবরিল তোমার বয়স কত? জিবরিল আমিন বলে, লাস্তু আ'লামু গায়রা আন্না ফিল হিজাবির রাবে নাজমান ইয়াতলাউ ফি কুল্লি 70 আলফা সানাতিন মাররাতান। বলে কিরে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না, তবে আসমানের 4 নম্বর পর্দার মধ্যে একটা তারা 70,000 বছর পর পর একবার উঠে, ওইটা আমি 72,000 বার দেখছি। আসমানের 4র্থ স্তরে একটা তারা 70,000 বছর পর একবার করে উঠতো। ওই তারাটা 72,000 বার আমি জিবরিল দেখেছি। কয় জিবরিল তুমি চিনো নাই? কয় চিনি নাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, ওয়া ইজ্জাতি রাব্বি আনা যালিকাল কাওকাব, ওই তারাটা ছিলাম আমি মুহাম্মদ। আমগো মুফতি সাহেব কেমনে চিনবো? যেখানে জিবরিল আলাইহিস সালামের মতো এত পাওয়ারফুল ফেরেশতা 72,000 বার দেখে নবীকে চিনে নাই নবী নাকি তারা, সেখানে আপনি যে নিজেও দেখেন নাই, আপনার বাবাও দেখে নাই, আপনার দাদাও দেখে নাই, দাদার দাদাও দেখে নাই, তার দাদাও দেখে নাই, তার দাদাও দেখে নাই। 1450 বছর আগে আমার নবী বিদায় নিয়েছেন দুনিয়া থেকে, জাহিরি হায়াত থেকে। আপনি কেমনে বুঝবেন নবী নূর না মাটি? ঠিক না? জিবরিল আমিন দেখে দেখে বুঝে নাই, আর আপনি না দেখে বুঝবেন? সুবহানাল্লাহ বলেন। তো ওই জায়গায় যাইতেছি আবার। কষ্ট হন না হলো সাইন, কষ্ট হইলে আরে হইন, কাগজত লিখি দিউন বাজি ওই যার মধ্যে ফোকাস এরা যাবে আজকে, এরা যাবে জায়গায় যাবে। কারণ আজকে এদের ওয়াজ হচ্ছে না এখানে, এখানে আজকে ওয়াজ হচ্ছে আশিকদের ওয়াজ। এগুলো কলিজা ঠান্ডা করার মতো প্রেমিকদের ওয়াজ এগুলো। ওই যুবকরা যে ওয়াজ শুনতে আসছে এটা আজকে হচ্ছে না। মারহাবা কর না। আমি তো একটু যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি, ওরা পরিবর্তন করার জন্য, কিন্তু আজকে আমি শান্তি লাগতেছে না। আজকে 2 হযরতকে দেখছি। আপনার সবাই চলে গেলে অসুবিধা নেই, 2 জন থাকলে হইব। এই 2 জন আমার দিকে তাকায় তাকায় যে শান্তিগুলো পাচ্ছে, ওই একজন আছে হযরত, এই 2 জন হযরত। মোট 4 হযরত আছে স্টেজে, আমার 2 পাশে 2, 5 হযরত। ইনারা যে শান্তি পাচ্ছে ওয়াজ আমি দেখতেছি। 1000 অডিয়েন্স বাবা দেওয়াচ্ছে একজন যোগ্য আলেম যদি মারহাবা বলে, এটাই আসল বক্তা। মারহাবা কোন? আপনারা কি মনে কষ্ট পাইতেছেন কোন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ নিয়েছেন নবীকে, বলছেন বান্দাকে বিআবদিহি, কারণ নিশ্চিত করার জন্য মেরাজ সশরীরে হয়েছে। তখন ওরা বলতো নবী তো বডি লাগে না, বডি ছাড়া নবী হইতে পারে, তাইলে বোধহয় মেরাজ সশরীরে হয় নাই, এই জন্য আব্দুন বলেছে। সুবহানাল্লাহ। এক ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা নেন আবদিহি কেন বলছে। আল আব্দু আলা সালাসাতি আকসামিন, আব্দুন 3 প্রকার। একটা আবদে আকিক, একটা আবদে আবিক। কি বলেন তো? আবার প্রথমটা শুরু করেন। 1 নম্বর হচ্ছে আবদে আবিক, আবদে। 2 নম্বর আবদে রকিক, 3 নম্বর আবদে মাজুম। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা আব্দ হলো যে মালিকের খায় কিন্তু মালিকের কথা শুনে না, আর একটা আব্দ হলো যে মালিকের খায় মালিকের শুনে।
আরেকটা আব্দ হলো যে মালিকের খায়, মালিকের শুনে, মালিকের সাথে তার এমন সম্পর্ক হয়ে গেছে, মালিকের ফ্যাক্টরি তার ফ্যাক্টরি, সে মন চাইলে মালিকের ফ্যাক্টরিতে কিছু নিয়ে দিয়ে দিতে পারে। মারহাবা বলেন। মাহফিল হাসার জায়গা নয়, কান্নার জায়গা। দুনিয়া হাসার জায়গা নয়, দুনিয়া কান্নার জায়গা। এখনো কবর দেখো নাই তাই হাসতেছো আর হাঁটতেছো আর আওয়াজ করতেছো। যেদিন মান রব্বুকা ওয়া মা দীনুকার সামনে দাঁড়াবে, সেদিন এই হাসির অবস্থা তোমাকে মনে করিয়ে দেবে যে আমার বাড়ির সামনে কোরআনের তাফসীর চলতেছিল আর আমি বাইরে ঘুরতেছিলাম। ইস দাদা, তোমার পাশের কবর থেকে তোমাকে জিজ্ঞেস করবে, এ নাতি কি নিয়ে আসছস? তখন তুমি বলবা, দাদা কিছু তো আনতে পারি নাই। কেন? দাদা বলবে, আমাদের আমলে তো মাহফিল শোনার জন্য 10 কিলোমিটার যাইতে হইতো পায়ে হেঁটে হেঁটে, তোদের আমলে তো ঘরের দুয়ারে মাহফিল হইছে, তোর থলের মধ্যে কিছু নাই কেন? তো তখন দাদাকে বলতো, দাদা মাহফিল চলতেছিল, আমি বাইরে বাটপারি করতেছিলাম। কি বলবেন নাইলে? এখনো কবর দেখো নাই তুমি, এখনো আজরাইলের জান কবজ কেমন করে করে দেখো নাই তুমি। হযরতে মাওলা আলী বলেছেন, ওয়াল মাউতু খায়রু মুআদ্দাবিন, মৃত্যু হলো সবচেয়ে বড় আদব শিক্ষাদাতা। তো তখন আদব শিখে লাভ হবে? আপনি যদি আজরাইল আলাইহিস সালাম আসার আগে আদব না শিখেন, আপনাকে আজরাইল আলাইহিস সালাম আদব শিখিয়ে দেবেন। এটা মাওলা আলীর কথা। উনি 10টা লাইন বলেছেন, তার মধ্যে প্রথম লাইন হচ্ছে আল আদবু খায়রু খিরফা, আদব হলো সবচেয়ে উত্তম পেশা। ডাক্তারি, ইঞ্জিনিয়ারি, ব্যারিস্টারি এগুলো পরের পেশা, সবচেয়ে উত্তম পেশা হলো আদব। ভদ্রতা, নম্রতা, ইজ্জত করে চলা। আবার লাস্টে গিয়ে বলছেন, যারা আদব করবে না এদের জন্য ওয়াল মাউতু খায়রু মুআদ্দাবিন, মৃত্যু হলো পৃথিবীর সবচেয়ে বড় আদব শিক্ষাদাতা। আপনি যদি আজরাইল আসার আগে আদব শিখে ফেলেন, তাহলে উনি আপনাকে আদব আর শিখাবে না। কথা বুঝতেছেন না মনে হয় আপনি? আদব শিখাইতে কি লাগে? লাগে না? স্কুল কলেজে যখন থেকে ব্যাট উঠে গেছে, বেয়াদব বেড়ে গেছে, ঠিক কিনা বলেন না? নাহলে মাহফিল চলে, পাশে আমরা ঘুরি, এ তো কোরআন বিরোধী ভাইরা। কারণ কোরআনে বলতেছে আল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর জিকির হলে আল্লাহর ভয়ে তাদের দিল তরতর করে কাঁপবে। যাদের সামনে কোরআনের তিলাওয়াত হলে ঈমানের শক্তি তাদের বাড়তে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে ডিপেন্ড করবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সুবহানাল্লাহ। হায় হায় হায়। আমার দেশের যুবক যখন গল্প করে, হাসে, খেলে, তখন চিন্তা করি, যদি আমাদের বাড়ি ফিলিস্তিন হতো, যদি ব্রাহ্মণবাড়িয়ার এই খাড়াডাট এই এলাকাটাতে যদি গাজাই হতো, অথবা পশ্চিম তীরে হতো,
আগামী 50 বছর তোমাদের মুখে হাসি থাকতো না। আমি দেখেছি ফিলিস্তিনের বাচ্চারা পানির উপরে ঘুমাচ্ছে, কঠিন শীতে পানির উপরে ঘুমাইতেছে তারা। বাংলাদেশে একটা মানুষ আছে যে পানির উপরে ঘুমায়? আমার ফেসবুকে ছবি আছে। আমরা এগুলো দেখার পরেও যদি নিজেরা নিজেকে না পাল্টাই, আমাদের মধ্যে যদি ভয় না আসে, তাহলে কে আমাদেরকে শুধরাতে পারবে? কোনো ওয়াজ আমাদেরকে আর শুধরাতে পারবে না। আমাদের সামনে জ্বলন্ত ফিলিস্তিন, কোথায় তাদের স্কুল, কোথায় তাদের কলেজ, কোথায় তাদের হাসপাতাল, কোথায় তাদের গ্যাসের লাইন, কোথায় তাদের পানির লাইন, কোথায় তাদের বিদ্যুতের লাইন, কিছুই নাই। কোথায় তাদের জীবন? একজন ফিলিস্তিনির সমান কষ্ট গোটা বাংলাদেশের মানুষ করে না। তারপরে ইমানের উপরে মজবুত। আপনি জানেন এর পরেও ইমান কত মজবুত। আমিন। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রতিদিন শহীদ হওয়ার ইচ্ছায় ঘুমায়। কালকে কবরে যাব, আল্লাহর সাথে দেখা হবে। কালকে কবরে যাব, নবীজির দিদার পাবো। কালকে কবরে যাব, আল্লাহ নূরের মুকুট পরিয়ে দেবে। কালকে কবরে যাব, 72 জন হুরের সাথে বিয়ে করিয়ে দেবে। কালকে কবরে যাব তো শান্তির বিছানায় ঘুমাবো। ওখানে কারেন্টের লাইন আর যাবে না, ওখানে গ্যাসের লাইন আর যাবে না, ওখানে পানিতে ঘুমাতে হবে না, দামি বিছানায় আল্লাহ দেবে। এরা ফিল করতে পেরেছে। আর আমরা যুবক ভাইয়েরা তোমাদের কদমে হাত রেখে বলছি, স্বাধীনতা চলে যায় 3টা কারণে। কোরআন অনুযায়ী আল্লাহ বলছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। যখন বিজয় এসেছে, ইযা জা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য এবং বিজয় এসেছে, বড় আইতা আপনি দেখবেন না সাইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ ইসলাম কবুল করছে। এই স্বাধীনতা রক্ষা করবেন কিভাবে? 3টা কাজ। ফাসাব্বিহ, রবের পবিত্রতা বর্ণনা করুন। বিহামদি, রবের প্রশংসা করুন। ওয়াস্তাগফিরহু, তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, ইস্তিগফার করুন। এই 3টা কাজ করবেন তো স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না, কোনো শক্তি পারবে না। যদি ব্রাহ্মণবাড়িয়ার খারে রায় 3টা কাজ চলে, একটা হলো রবের পবিত্রতা বর্ণনা, রবের প্রশংসা, রবের কাছে তওবা। এই 3টা কাজ যদি নিয়মিত জারি রাখেন, গোটা বাংলাদেশ নিয়ে যেতে পারবে। আমরা তো স্বাধীনতা দিবস পালন করি হিন্দি গান দিয়ে। কথা বলেন না, ঠিক কিনা? আমার অফিসিয়াল পেজে আজকে একটা লাইভ আছে, কেউ দেখছেন কিনা আমি জানি। ঢাকা থেকে আসার সময় আমি লাইভ করে আসছি, কুমিল্লা আসছি ঢাকা থেকে, সেখান থেকে এখানে আসছি। এই যে বর্তমানে শিক্ষা সফর হচ্ছে না শীতকালে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি শিক্ষা সফর। কি সফর? বাসে বাসে শিক্ষা সফর, ব্যানার লাগাইয়া। বলেন কোন শিক্ষা সফরে কি শিক্ষা আছে? আপনি বলেন আছে ভাই? দেখাইতে পারবেন শিক্ষা? কোন শিক্ষা নাই, বরং যা শিখে গেছে সে সব শিক্ষা সফরে যাইয়া ওই পাহাড়ে পর্বতে নদী নালায় রেখে আসছে। কথা বলেন না আপনি? আমরা শিক্ষা সফরে যখন যেতাম, আমাদের হাতে ডায়েরি দেওয়া হতো, কলম দেওয়া হতো লেখার জন্য। কয়টা জেলা দেখছো, কয়টা থানা দেখছো, কয়টা সাগর দেখছো, কি কি নদী দেখছো, কি কি দেখছো, এসব লিখবা, পরে পরীক্ষা দিবা। আমরা শিক্ষা সফরে জেলে কোরআন তেলাওয়াত দিয়ে সফর শুরু হতো। গোটা পথে জ্ঞানমূলক আলোচনা হতো। নারীরা আলাদা, পুরুষরা আলাদা। নারীদের জন্য নারী শিক্ষক, পুরুষের জন্য পুরুষ শিক্ষক, আলাদা করে ঘুরাতে স্পটে। এখন শিক্ষা সফর না, এগুলো বেহায়া সফর। ঠিক কিনা বলেন?
শুরু হচ্ছে হিন্দি গান দিয়ে। গান কি? তুহি মেরা রব হ্যায়। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? কি বেহায়া, কি নির্লজ্জ আমরা হয়ে গেছি। আমাদের উপরে গজব আসতেছে না আমার নবীর কারণে। নাহলে আমরা এই পৃথিবীতে দাঁড়িয়ে থাকার শক্তি নাই আমাদের আমল দিয়ে। গোটা পথে নারী পুরুষ একে অপরকে টিচ করে, গোটা সফরে নতুন নতুন সম্পর্ক সৃষ্টি করে। শিক্ষা সফরে গিয়ে শিক্ষকও আবাদত ছেড়ে দিয়েছে, ছাত্র করতেছে যা ইচ্ছা। শিক্ষা সফর থেকে আসার পরে সে যতটুকু হায়া শরম আগে ছিল সেগুলো সে রেখে এসেছে, এখন বেহায়া হয়ে গেছে। ঠিক কিনা কথা বলে? সেজন্য আমি আপনাদেরকে বলবো, শিক্ষা সফরের দরকার নাই এই শিক্ষা সফরের। এর বদল একটা মাহফিল দেন, অন্তত 2-4টা কোরআন হাদিস শুনবেন। আর যারা শিক্ষা সফরের সন্তানকে পাঠান, আপনারা খবর নেবেন কে যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কিভাবে প্রটোকল দেওয়া হচ্ছে। আপনার সন্তান শিক্ষা সফরে গিয়ে কি কি শিখলো, আসার পরে আগে জিজ্ঞেস না করলেও এখন জিজ্ঞেস করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা ফিলিস্তিনকে দেখার পরেও যদি না শুধরাই, আমরা কাশ্মীর দেখার পরেও যদি না শুধরাই, আমরা রোহিঙ্গাদেরকে দেখার পরেও যদি না শুধরাই, আমরা উইগুরদেরকে দেখার পরেও যদি না শুধরাই, আমাদের জন্য আর কিছুই শুধরাতে সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। আরো জোরে বলেন না আমিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সময় অনুযায়ী আমি প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমি আরো কিছুক্ষণ করব, তবে শর্ত একটা, আমার পরে দোয়া মোনাজাত হুজুর করবেন, মুরব্বীরা করবেন না, আপনি করবেন। আজকে আমার ছেড়ে দিবেন প্লিজ। না, আমি দোয়া আপনি করতেই হবে। আপনার সময় নাই, কই দোয়া করেন। কাবুর গাছে জানেন কিতা কাবুর আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওই আবার জায়গায় যেতেছি, এখন জায়গায় যেতেছি। হ্যাঁ, জায়গায় যেতেছি। আপনি সারা রাত ওয়াজ করলো, আমরা বইয়ে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ভবিষ্যৎ ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করলে আমি এমন ভাবে দাওয়াত নেব যেন সারা রাত থাকতে পারি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। কোন ইনশাল্লাহ? আল্লাহ আমার হায়াত দাস করে, মুরব্বীরও হায়াত দাস করুন। আমিন বলেন। তাহলে সিদরাতুল মুনতাহা, আসেন কদরাটা নেন। আমি আরে আল্লাহ, এই মানুষগুলো দেখলে শান্তি লাগে, খুব শান্তি লাগে। এদের সাদা দাড়ি দেখলে আল্লাহ দোয়া ফেরত দেয় না। বুড়া বুড়া মানুষগুলোকে যত বেশি বুড়া মানুষ পাবেন তত বেশি মহব্বত করবেন। আল্লাহ কবুল করুক। শোনেন, জিবরিল আমিন বলছে আমি যেতে পারবো কেন? আমি আপনার মতো না। এখন আমার নবীর মনে পড়ে গেছে একটা ঘটনা। কি ঘটনা? ওই যে নমরুদের আগুনে যখন ইব্রাহিম আলাইহিসসালামকে ফেলে দিচ্ছিলেন, তখন জিবরিল আমিন বলে ইব্রাহিম আলাইহিসসালামকে এসে, ও ইব্রাহিম নবী, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, আমি জিবরিল যেখানে যেতে পারি সেখানে কোনো নবী কোনো ফেরেশতা কেউ যেতে পারে না। আপনার কিছু বলার থাকলে বলেন, আমি আল্লাহকে গিয়ে বলবো। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলে, উনি জানে তোমার দরকার নাই। আল্লাহ বলে, আরে ইব্রাহিম, এমন পরীক্ষায় এত ভালো রেজাল্ট করতেছো তুমি,
ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। কুনি বারদা ওয়া সালামান, ঠিক আছে, এটা মফুল ওয়াকিয়া হয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিমের জন্য তুমি শান্ত হয়ে যাও, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আর ইব্রাহিমের জন্য শান্ত হয়ে যাও। এখন আমার নবীর মনে পড়ে গেছে, কারণ নবী তো তখন আসমান থেকে সব দেখতেছে। জিবরিল, ও আমার ভাই, তুমি না বলেছিলে আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো হাজত আছে কিনা, তুমি যেখানে যাও কেউ যেতে পারে না, আজকে আমি যেখানে যাব সেখানে তুমিও যেতে পারতেছো না। তোমার কিছু বলার থাকলে বলো না, আমি আল্লাহকে বলে দিব। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আরজু, কাল হাসরের মাঠে আপনার প্রেমিকদেরকে আমি আমার ডানায় ভর করে করে কুলসিরাত পার করিয়ে দেব। এইটা একটু আল্লাহ থেকে কবুল করে আনিয়েন, আমি যেন এই খেদমতটা করতে পারি। এখানে আরো একটা মজার কথা আছে। একদিন জিবরিল আমিন আমার নবীকে বলে, আচ্ছা আমার নবী জিবরিল আমিনকে বলে, জিবরিল, ও ভাই তুমি তো সব সময় আসো বিভিন্ন সুরতে, ইয়াতা শাক্কালু বিআশকালিল মুখতালিফাতিন, কখনো তোমার আসল সুরত দেখাইলা না, তোমার নাকি 600 ডানা আছে, একটু খুলে দেখাও না দেখি। তো জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ডানা খুলে দেখানোর মতো জায়গা এই পৃথিবীতে নাই। কত বড় ফেরেশতা! জিবরিল যদি এত বড় হয়, আল্লাহ কত বড়, মহান, সীমাহীন। বলে এই 600 ডানা যে খুলবো, এত বড় জায়গা গোটা পৃথিবীতে নাই। তো আছে কোন জায়গায়? সিদরাতুল মুনতাহা। ওখানে গেলে দেখাবো। মেরাজের রাতে কয়, জিবরিল দেখাইতা না? এখন তো সিদরাতুল মুনতাহায় আছি, দেখাই দিছে। এবার জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারও নাকি 3টা সূরত আছে, একটা বশরি, একটা মালাকি, একটা হক্কি। তো বশরি তো দেখছি দুনিয়াতে যখন দুনিয়াদারি করছেন, হ্যাঁ, মদিনা সনদ করছেন, হুদায়বিয়া সন্ধি করছেন, হিজরত করছেন, বদর করছেন, উহুদ করছেন, বশরি দেখছি। আবার মসজিদে আকসা থেকে যখন একটার পর একটা আসমান পার করতেছেন, সূরতে মালাকিও দেখছি। এখন হক্কিটা একটু দেখান না। আমার নবী মুস্কি হেসে বলে, জিবরিল, the earth was not sufficient to show yourself completely, and the Sidratul Muntaha is not sufficient to show myself completely. পৃথিবী তোমাকে দেখানোর জন্য ছোট ছিল, তুমি সিদরাতুল মুনতাহা এসে তোমাকে দেখিয়েছো। আর আমি নবী নিজেকে দেখানোর জন্য সিদরাতুল মুনতাহা অনেক ছোট, আর সামনে যেতে হবে। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর যেতে পারবো না। তো ভাই, নূর মাটি না করে আমার তত্ত্বটা শোনেন। যাদের ইলম মাটি পর্যন্ত, তারা মাটি বুঝছে। যাদের ইলম নূর পর্যন্ত গেছে, তারা নূর বুঝেছে। যাদের এলম নূরের উপরে চলে গেছে, তারা বলতেছে হাকিকতে মুহাম্মদী একমাত্র খোদা জানে। নবীজির আসল সুরত কি সেটা একমাত্র আল্লাহ জানে। কারণ যখন নবীজিকে আল্লাহ বানিয়েছেন তখন কেউ ছিল না, আল্লাহ ছিল শুধু, তারপর নবী। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, এখন কথা, ভাই কষ্ট হইতেছে না আপনাকে? আমি তো প্রেমে পড়ে গেছি আপনাকে। না ঠিক আছে, ঠিক আছে, মাদ্রাসা সাইনটা তুমি করে আসিও কালকে সকালে। এবার শোনেন ভাই, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের। আচ্ছা, তো আমার নবীর চেয়ে বড় মুমিন আছে? তো আমার নবী যে নামাজ পড়ছে, মেরাজ তো হয়ে গেছে। আবার কি মেরাজ এটা? নবীজি যে নামাজ পড়েছেন, নবীজির চেয়ে বড় মুমিন আছে? তো নামাজ যদি মুমিনের মেরাজ হয়, তো আমার নবী যে নামাজ পড়লেন মসজিদে আকসায়, এর আগে আরো নামাজ পড়েছেন,
মেরাজ তো হয়ে গেছে, এটা আবার কি? বলে এটা নবীর মেরাজ না, এটা দুনিয়ার মেরাজ। অর্থাৎ আমি আল্লাহ কি বানালাম, আমার হাবিবকে কি মধুর মনের মাধুরী মিশিয়ে বানাইলাম। ও দুনিয়া তুমি দেখো। প্রথম আসমানকে বলে তুমি দেখো, দ্বিতীয় আসমান তুমি দেখো, তৃতীয় আসমান তুমি দেখো, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম দেখো, জান্নাত দেখো, সবাই দেখো, ফেরেশতারা দেখো। আজ আমি আমার হাবিবকে আনতেছি, যাদের দেখার ইচ্ছা মন ভরে দেখে নাও। এটা নবীর মেরাজ না, এটা পৃথিবীর মেরাজ, কায়নাতের মেরাজ। সুবহানাল্লাহ বলেন না ভাই? যেদিন আসমান আল্লাহ বানিয়েছেন, দরজা বানিয়েছেন দুইটা। কয়টা? একটা ওপেন ডোর আর একটা স্পেশাল ডোর। যে ডোরটা নিয়মিত ডোর, দরজা, ওটা দিয়ে প্রতিদিন ফেরেশতা একদল নামে একদল উঠে। আর একটা দরজা আছে আসমানে, যেটা যেদিন আমার আল্লাহ বানিয়েছেন শুধু মেরাজের দিনের জন্য বানিয়েছেন। আচ্ছা ভাইজান, আচ্ছা ভাই বলেন তো, আমি যদি চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া আসি, আমার জন্য নামাজ কি হয়? কসর বলেন নাকি? কেন? মুসাফির, ঠিক কিনা বলেন না? 48 মাইল আসলেই মুসাফির। তো আমার আল্লাহ তো বলা দরকার ছিল সুবহানাল্লাযী সাফারা আসফারা। আসরা কেন বললেন ভাই? সফর মানে হলো নিজের জায়গা ছেড়ে অন্যের জায়গায় যাওয়া, আর সায়ের মানে হলো নিজের এলাকায় ঘোরা। ও ভাই সুবহানাল্লাহ বলেন না রে? নিজের জায়গা ছেড়ে অপরিচিত জায়গায় যাওয়াকে সফর বলে, আর নিজের 10 কানি 20 কানি জমি আছে, ওই জমির ভিতরে ঘুরাকে সায়ের বলে। তো আমার আল্লাহ আমার নবীকে নিলেন লামকানে। জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমানের মোটা 500 বছর, আবার দূরত্ব 500, মোটা 500, দূরত্ব 500, মোটা 500, 7000 বছরের রাস্তা গেলেন, নবী মুসাফির হলেন না কেন? ভাই আপনাদের কষ্ট হয়েছে কথাগুলো বুঝতে? আল্লাহ সফর না বলে সায়ের বললেন। কতটুকু মুহাব্বত তার হাবিবকে আল্লাহ করে। বলে আল্লাহ সায়ের কেন বললেন? সায়ের তো নিজের জায়গায় নিজে গেলে সায়ের, নবী এত দূরে আসলো, সফর কেন হলো না? কারণ এই গোটা 7টা আসমান তো আমার হাবিবের সামনেই বানাইছি। আল্লাহ বলে কুনতু কানজান মুখফিয়ান ফাআরাদা আন আযহারা ফাখালাকাল খালকা লিআযহারা। আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার, নিজেকে প্রকাশ করতে ইচ্ছে হলো, আমি তখন সৃষ্টি করলাম। আমার প্রথম সৃষ্টি হলো আমার হাবিবের নূর। তাইলে আমার নবীর নূরকে 60 টুকরা করে, সেখান থেকে 3 টুকরা দিয়ে পাহাড় পর্বত সব, আবার 3 টুকরা দিয়ে ফেরেশতা লৌহ কলম, আবার 3 টুকরা দিয়ে কলম ওজনকারী ফেরেশতা, আবার 3 টুকরা দিয়ে এই গোটা কায়নাত। তাহলে সব টোটাল সৃষ্টি নবীর সামনে হচ্ছে। নবী আছে, দেখতেছে আসমান হচ্ছে, জমিন হচ্ছে, পাহাড় হচ্ছে, সাগর হচ্ছে, নদী হচ্ছে, জান্নাত হচ্ছে, জাহান্নাম হচ্ছে, সব হচ্ছে, সব হচ্ছে। তো ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে মুসাফির হবেন? সব তো আপনার সামনেই বানাইছি। টোটাল জিনিসটা আপনার পরিচিত এলাকায় আপনি এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার পরিচিত জায়গায় আপনি এসেছেন। ভাইজান শায়ের বলছে, কি দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, রহমতে আলম যিনি উম্মত
উম্মতে সরকার রহমতে আলম যিনি উম্মতে সরকার ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন রহমান মেরাজেতে গেলেন নবী হয়ে মুহাম্মদ হয়ে মুহাম্মদ কঠিন হাসরেতে তিনি করবেন মোদের পার রহমতে আলম যিনি উম্মতে সরকার রহমতে আলম যিনি মেরাজেতে গেলেন নবী বোরাকেতে চড়ে 5 ওয়াক্ত নামাজ আনলেন উম্মতেরই তরে নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না কোছার নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না কোছার রহমতে আলম যিনি উম্মতে সরকার মেরাজে গেলেন হাবিব মেহমান আসতে তো কিছু আনে কিছু আনেন নাই মেহমানের কাছে যাওয়ার সময় কিছু নেওয়া মেরাজের সুন্নত নবীর সুন্নত এটা মেরাজের সুন্নত বলে কেমনে হাবিব কিছু আনছেন নি কয় আনছি কি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আল্লাহর জন্য সম্ভাষণ এনেছি সালাওয়াত এনেছি দুরূদ পবিত্রতা নিয়ে এসেছি বলে আমি তো কেউ কিছু আনলে তারে খালি হাতে দিই না আপনাদের 3টা দিই আপনি 3টা আনছেন 3টা আমার থেকে লন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ আমাকে দিছেন আমি তো উম্মতকে ছাড়া কিছু নিই না আমার খারের আর উম্মতদের জন্য কিছু দিবেন না আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন কি রহস্য আল্লাহ আপনি এত সুন্দর কতটুকু কাছে গেছে কোরআন বলছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা 2 ধনুক পরিমাণ কাছে 2 কি পরিমাণ কাছে ধনুক ধনুক চিনেন ধনুক কি তীর না তীর যেটা থেকে মারে বাঁকাটা কোনটা যেটা থেকে তীর টান দিয়া মারে ওটা কয় ধনুক আল্লাহ দুনিয়াতে এত উদাহরণ থাকতে ধনুকের কথা কেন কোরআন শরীফে বললেন এর হবে না রে ভাই জিন্দেগি চলে যাবে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা 2 ধনুকের আরো কাছে এনেছি আমার হাবিবকে 2টা ধনুকের আরো কাছে এটা কি উদাহরণ দিলেন আল্লাহ ধনুক কোথায় আরশের উপরে ধনুকের উদাহরণ এটা কি হিসাব আছে বলে কি শোনেন শুনতেছেন কান খাড়া আছে চোখ আমার দিকে আছে আমাদের দেশে 2 গ্রামে মারামারি হয় না আগে আরব দেশেও 2 গ্রামে মারামারি ছিল ওদের মেইন কাজ খেলাধুলা মানে মারামারি আনন্দ মানে মারামারি তো যখন প্রচন্ড মারামারি হতো 2 গোত্রে মাঝখানে একজন মুসলেহ থাকতো যিনি 2 দলকে মিলাই দেবে কি করবে বলেন না কি করবে মিলাই দেবে তো উনি কি করতে জানেন ওই দলের খাড়ের আর নেতা যিনি তার ধনুক হাতে নিতেন এবার আশেপাশে আরেকটা জায়গার নাম বলেন গোলাসারের নেতার একটা কিনেছেন ধরেন আরব দেশে খাড়েরা আর গোলাসার মারামারি লাগছে মাঝখানে যে সমাধান করবে সে 2 গ্রুপের প্রধান লিডারের 2টা অস্ত্র এক হাতে নিত নিয়ে অস্ত্র 2টা হাতে গুলি যাবে একটা
গুলি যাবে কয়টা? মানে দুইটা অস্ত্র একসাথে নিয়ে গুলি মারতো একটা, মানে বোঝাইতো যে আজকে থেকে তোরা দুই বাড়ির দুই গ্রামের অস্ত্র দুইটা হতে পারে, গুলি হবে কিন্তু একটা। তার মানে তোরা এমন ভাবে মিলে গেলি, তোরা দুই গ্রামকে যদি কেউ কিছু করে তোরা দুইজন একসাথে মিলে মারবি, মারিয়েন না খবরদার। আবার তোদেরকে যদি কেউ কষ্ট দেয়, তোদের একদলকে কষ্ট দুইজনে পাবি। কথা বুঝেন নাই? তো আরবে তো গুলি ছিল না, ধনুক আর তীর। কথা বুঝেন নাই? তো আল্লাহ বলছেন আমি দুই ধনুক পরিমাণ কাছে আনছি, মানে হাবিবের একটা ধনুক আর আল্লাহর একটা ধনুক, দুইটা এখন দুইজনের নাই, দুইটা এক হাতে এসে গেছে। তীর যাবে একটা, হাবিবকে কষ্ট দিলে তীর মারবে আল্লাহ, আল্লাহকে কষ্ট দিলে তীর মারবে হাবিব। সেজন্য ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলে যারা আল্লাহ এবং তার রাসূলকে আযিয়ত দেয়, কষ্ট দেয়, আল্লাহকে কেমনে কষ্ট দিব? আল্লাহকে কিভাবে কষ্ট দিব? কোনো সুযোগ আছে কষ্ট দেওয়ার? বলে না, হাবিবকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না? এই জন্য বলে তোমরা তো দুই ধনুকে মিলে যাও, কাছে আসো। আমি তারও আরো কাছে এসেছি আমার হাবিবের সাথে। আর মানে খবরদার, আমি আল্লাহ সব ছাড় দেব, হাবিবের সাথে বেশ কম করলে ছাড় দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ আমি আপনাকে এত কাছ থেকে দেখলাম, আমার উম্মতরা কি দেখবে না? ও আল্লাহ, দেখার ব্যবস্থা করে দেন। আল্লাহ বলে হাবিব 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান, যত বেশি নামাজ তত বেশি দিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার খালের আর ভাইয়েরা, আমার আল্লাহ জোর করে নামাজ চাপিয়ে দেন নাই, আমার নবী উম্মতের মোহাব্বতে নামাজ খুঁজে এনেছেন, যাতে উম্মত আল্লাহকে দেখে। যেভাবে হযরতে মাওলা আলী নামাজে গেলেই, সিজদায় গেলে আল্লাহকে দেখে দেখে বলতেন সুবহানা রাব্বিয়াল আ'লা। এখন আসমানের দাঁড়িয়ে আছে মুসা আলাইহিস সালাম। কই যান, কই যান? কই নামাজ দিছে তো চলে যাইতেছি। না না, এরা ফার্মের মুরগি খাইব, দুর্বল, এরা ফোন দিয়ে শক্ত করতে পারবো নি, একটু জানতো কমে আনেন। ভাই কলিজা কলিজা ঠান্ডা করার কথা আছে কিন্তু। হ্যাঁ, 5 ওয়াক্ত গেছে, আবার আসে, না না আরো 5 ওয়াক্ত কমান, আবার আসে, আরো 5 ওয়াক্ত কমান, আবার যায়। আচ্ছা আচ্ছা যেতে হবে, হ্যাঁ যান। 9 বার। सुभान बोलो ना, दिल से आवाज रेडी रखना है, ऐसी बात कह दूंगा इंशाल्लाह। अभी कई बार गैसे 9 বার 9 বার 9 বার। তোমাকে যদি আজকের মাহফিল কমিটির যারা সভাপতি বলে এই যা ব্রাহ্মণ থেকে মাইক লই আই, মাইক আনছো, আচ্ছা আচ্ছা আবার যা একটু ফুল লই আই, আবার গেছো, আচ্ছা ভুলে গেছে একটা কথা বলতে ভুলে গেছে, একটু যা ওই হুজুর আসবো তো হুজুরের জন্য একটা কোকের বোতল লই আই, আচ্ছা যা বিস্কিট লই আই। কি রে বাবা, সব একসাথে বলতে পারেন নাই? যাব না, ঠিক কিনা বলেন না? আপনি আর আমি হলে 2 বার 3 বারের পরে বিরক্ত হয়ে যেতাম, তো আমার নবী হলেন না কেন? বলে নিজের জন্য গিয়েছি 1 বার মেরাজে, উম্মতের জন্য গিয়েছি 9 বার মেরাজে। নিজের জন্য গেছেন 1 বার। ওরে নবীর জন্য মিলাদ করতে তোর গায়ে কোমরে ব্যথা শুরু হয়ে যায়, নবীর নাম নিলে তোর কষ্ট হয়, নবীর মিলাদ বললে তোর চুলকায়। নবী তোর জন্য গেছে 9 বার 9 বার 9 বার, ঠিক কিনা বলেন? যদি 90 বার যেতে হতো, নবী এই উম্মতকে এত ভালোবাসে,
নবী 90 বার যেতেন, 900 বার যেতেন, 9 কোটি বার যেতেন, তারপরও উম্মতের শান্তি নিশ্চিত করে আসতেন। মুসা আলাইহিস সালাম বলে, যান। মুসা, কেন? আপনার উম্মত। আচ্ছা আচ্ছা, যাইতেছি। আবার যান। কেন? আপনার উম্মত। আচ্ছা, যাইতেছি। আরে যুবক, সেই নবীকে গায়ের চামড়া খুলে নবীজিকে যদি মদিনার গিলাপ বানিয়ে দিয়ে দাও, নবীর ঋণ শোধ করতে পারবে। এরপর আমার নবী মনে মনে বলে, ইস, আমার উম্মতের 50 ওয়াক্ত থেকে 45 হয়ে গেল, তাদের ইবাদত কি কমে গেল? আল্লাহ বলে, হাবিব, এরা তো আপনার উম্মত, চাকরি কমাইছি, বেতন কমাই নাই। ফালাহু আশরু আমসালিহা। আপনার উম্মত কাজ করবে একটা, সওয়াব পাবে 10টা। মাহফিল করবে একটা, 10টা মাহফিলের সওয়াব দিব। জিকির করবে একবার, 10 বার জিকির করার সওয়াব পাবে। দুরূদ পড়বে সব 10-10। নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্ত। কমে নাই। নামাজ পড়বেন, ওয়াদা করাইতাম না আজকে, শুধু এতটুকু বলবো, নামাজ খরচ পড়বেন। নবী দেখতেছেন একদল ফেরেশতা দাঁড়িয়ে আছে শুধু নামাজের কিয়ামের মতো, আর একদল ফেরেশতা রুকু করে আছে, কিয়ামত পর্যন্ত শুধু রুকু করেই থাকবে। আর একদল ফেরেশতা সিজদায় আছে, যেদিন তাদেরকে বানাইছে সেদিন থেকে কিয়ামতের দিন পর্যন্ত শুধু সিজদায় পড়ে থাকবে। হাবিব, আপনার উম্মত তো 3 দল ফেরেশতা যা করে আপনার এক উম্মতে তা করবে। 3 দল ফেরেশতা, একদল দাঁড়ায়, একদল রুকুতে, একদল সিজদাতে। আর আপনার একজন উম্মতকে এত ইজ্জত করতেছি আমি আল্লাহ, আপনার উম্মত হওয়ার কারণে, আপনার উম্মত হওয়ার কারণে সে কিয়ামও করতে পারবে, রুকুও করবে, সিজদাও করতে পারবে। চাইলে তো শুধু সিজদা দিলে হয়ে যেত, তাহলে সিস্টেম পাইতাম এক ফেরেশতার। এখন তোমার নবীর কারণে তুমি 3 দল ফেরেশতার কাজ একজনে করার সুযোগ পাইছো। পৃথিবীর সমস্ত গাছগুলো দাঁড়িয়ে আছে, সমস্ত 4 পাওয়ালা জন্তু রুকু করে আছে, সমস্ত সাপ, বিচ্ছু, জোক, কেঁচু সিজদা করে আছে, ব্যাং বৈঠক করে আছে, গাছপালা লতা পাতা সব জিকির করতেছে। আল্লাহ, আমার উম্মত কোনটা করবে? গোটা পৃথিবীর সবাই যেটা করবে আপনার উম্মত একা সেটা করবে। কেমনে? আপনার উম্মত দাঁড়াবেও, রুকুও করবে, সিজদাও করবে, 2 রাকাতে বসবে, আবার জিকিরও করবে, তাসবিহও পড়বে, তাহলিলও পড়বে। এই জন্য আপনার উম্মতকে বানাইছে আশরাফুল মখলুকাত। ভাই, নামাজটা ছাড়িয়েন না, এটা মেরাজের গিফট। আল্লাহ বলছেন, নবীজি বলছেন, রাজাবু শাহরুল্লাহ ও শাবানু শাহরি ওয়া রমাদানু উম্মতি। রজব হলো আল্লাহর মাস, শাবান আমি নবীর মাস, রমজান উম্মতের মাস। রজব মাস চলেই গেছে, আর কয়েকটা দিন আছে ভাই, বিশ্বাস করেন সব বাদ দিয়ে একটা রোজা রাখিয়েন অন্তত। সারাদিন জিকির করে করে কাটায়েন, নামাজ পড়ে পড়ে কাটায়েন, একটা গুনাহ করবেন না। কারণ রজব মাসে গাছ রোপণ করবেন, শাবান মাসে গাছে পানি দেবেন, রমজান মাসে ফল ছিঁড়ে ছিঁড়ে খাবেন। রজব মাসে নবী আল্লাহ দেবেন, শাবান মাসে নবী নেবেন, রমজান মাসে উম্মতকে দেবেন। হাদিসে আছে, ইন্না মিনাল জান্নাতে নাহরুন ইউকালু লাহু রজব। জান্নাতের মধ্যে একটা ঝর্ণা আছে, যে ঝর্ণার নাম হলো রজব। যারা রজব মাসে রোজা রাখবে একদিন অথবা বেশি,
অথবা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ রজব নামক ঝর্ণার পানি পান করাবে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক, ভবিষ্যৎ জীবনে আরো সুন্দর আয়োজন করার তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। কইছি বাবাজান, মারিয়াম নাম করে আর মারিয়াম না, না না না, আপনি বললে তো আমি পারবো না, আমার তাই আমি 1 ঘন্টা বেশি ওয়াজ করি না, অনেক কথা বলছি আজকে। দেখেন আমি আমাকে জোর করে করাবেন, কোনো লাভ হবে না, কিন্তু এটা মন থেকে আসবে না ওয়াজ, কারণ আমার তো চট্টগ্রাম যেতে হবে ভাই, বোঝার চেষ্টা করেন। বলেন আমি জানি সেটা, আপনারা বসেন, আপনারা দোয়া আছে, মোনাজাত আছে, অনেক কাজ আছে, শুধু ওয়াজ শেষ না। আমি কি দোয়া মোনাজাত না করে যেতে পারবো? বলেন, আপনারা মানবেন? সেটা মানবেন না। সেজন্য বস যা ওয়াজ করছি যথেষ্ট। 10 ঘন্টা ওয়াজ না শুনে আধা ঘন্টা শুনেন, কিন্তু আমল করেন। আপনাকে 3 ঘন্টা ওয়াজ শোনাই লাভ কি যদি কালকে ফজরের নামাজটা না পড়েন? আর আমাদের সুন্নি জামাতের বড় একটা দোষ হয়ে গেছে কি জানেন? রাতের 12টা না হইলে ওয়াজ হবে না, আগে আসে না। অথচ আপনি দেখেন আমাদের বিপরীত দলরা দিনের বেলা ওয়াজ করে, জোহরের পর থেকে ওয়াজ শুরু করে। আমরা রাতের 1টা পর্যন্ত 2টা পর্যন্ত ওয়াজ করব, এরপরে গিয়ে ফজরের নামাজ আর নাই। এই ওয়াজের কোনো মূল্য আছে? আমাদেরকে চেঞ্জ করতে হবে ট্রেডিং। আজকে আমাদের থেকে শিক্ষিত সমাজ হারিয়ে যাচ্ছে। এই যে যাদের কালকে ব্যাংকে চাকরি আছে, অফিস আছে, আদালত আছে, কলেজ আছে, তারা কি মাহফিলে বসার সুযোগ আছে? কেন? কারণ তাদেরকে ঠিক টাইমে ঘুমাইতে হবে, ঠিক টাইমে অফিস করতে হবে। সেজন্য আমাদের উচিত, আপনাদের করজোরে মিনতি, আমাকে দাওয়াত ভবিষ্যতে দেন মানা দেন আপনাদের ব্যাপার, কিন্তু মাহফিলগুলোকে আপনারা মাগরিবের পর থেকে শুরু করে দিয়ে এশারের পর মূল বক্তাকে দিয়ে 10টার ভিতর শেষ করার অভ্যাস করেন। আপনার মাহফিলের প্যান্ডেলে ডাক্তার বসবে, ইঞ্জিনিয়ার বসবে, লয়ার বসবে, ব্যারিস্টার বসবে, ঠিক কিনা বলেন? এটা একটা যুদ্ধ করতেছি ভাই। আমি চাইলে প্রতিদিন 3টা মাহফিল করতে পারি, রাতে 3টা পর্যন্ত। বাংলাদেশে এত চাহিদা আছে আমার, আল্লাহর রহমতে। আমি ফকির, কিন্তু আমি সেটা কোনোভাবে প্রশ্রয় দিই। আপনি আমার রাতের 11টার পরে কোনো মাহফিল পাবেন না। কোটি টাকা দিলেও আমি করব না। কেন? আমি একজন শিক্ষক। আমি একজন কি শিক্ষক, আমার কিছু কার্টিসি আছে, কিছু নিয়ম আছে। আমি এনাদেরকে সেটা বুঝিয়েছি, তারপরেও আজকে প্রেমে পড়ে গিয়ে মহব্বতে আমি অলরেডি এখন 11টার পর পর্যন্ত করে ফেলছি। 11টার পরে আমার কোনো ওয়াজ থাকবে না ভবিষ্যতে ইনশাল্লাহ, একটা ওয়াজও থাকবে না। কারণ আমরা শিক্ষিত সমাজকে হারিয়ে ফেলতেছি। আর ওনারা কি করে দেখেন, এই যে বিশ্ব ইজতেমা হচ্ছে না, রাতে হচ্ছে, রাতের 12টা বাজে হচ্ছে। কখন হচ্ছে? জোরে বলো না, কখন? দিনে। আর আমরা তো রাতে 2টা বাজে বক্তা আসে, 10-12টা মাহফিল করি আসে, আর সে একটা টান মারে, সেই করে একটা টান। হ্যাঁ, টান কোনটা তো বুঝতেছেন আপনারা। টানের লগে সবাই নাচি উঠে। কোনো হেদায়ত আছে এখানে? হেদায়তের মাহফিল করেন ভাই, জমানোর মাহফিল দরকার নাই। মাহফিল জমি গেছে, হুজুর জমাই দিয়ে গেছে একেবারে। কালকে তুমি সিরা জিন্সের ফ্যান পরে ঘুরতেছো, ঠিক কিনা কথা বলো না? হুজুর মাহফিল জমাই দিয়া গেছে, তোমার আগামী 1 বছর আর মসজিদের বারান্দায় আসার গাইতেও দেখা যায় না। সেদিন এক মাহফিল আমাকে রিসিভ করছে মোটরসাইকেলে, ওরে তাকবীর, একটা যুবক। তো এলাকার লোকেজন কইতে জিন্দেগি দেশে মসজিদে যায় না কোনোদিন সে। ভাই এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন, আমল করেন ভাই, আমল করেন। মাহফিলগুলো হয়ে গেছে প্রতিযোগিতার মাহফিল। রাত করতে হবে, জমাইতে হবে। ওরা বেশি বড় করছে, আমরা আরো বড় বক্তা আনবো। ওদের মাহফিলের লোক বেশি হয়েছে, আমাদেরকে আরো বেশি হইতে হইব। এগুলো সব মাথা থেকে ফেলে দেন। মাহফিল এখন হাসির মাহফিল হবে না, মাহফিল হবে কান্নার মাহফিল, ঠিক কিনা বলেন না? আল্লাহর ওয়াস্তে হাত জোর করে বলি, ব্রাহ্মণবাড়িয়ায় যে মাহফিল যে পরিমাণ হয়, সেই পরিমাণ ওলি নেই। প্রত্যেকটা এলাকায় কয়েকশো ওলি থাকার কথা, যেই পরিমাণ মাহফিল হয়। সেজন্য বলি, ইলমুন বেলা আমালিম কানাহরি বেলা মাইন।
আমলবিহীন এলম পানিবিহীন ঝর্ণার মতো। যে ঝর্ণায় পানি নাই সেই ঝর্ণার কোনো দাম আছে? তো যে ওয়াজের পরে আমল নাই সেই ওয়াজের কোনো দাম নাই। জি বলে না হ্যাঁ, কি করতাম? কোনটা করবো? আজান দিব না, একামত দিব না, তাইলে আমি ব্রাহ্মণবাড়িয়ার বক্তা না, আমি চট্টগ্রামের বক্তা। আমরা আধুনিক সমাজকে ইসলামমুখী করতেছি। এখন মাহফিলে আজান আছে, আবার আজানওয়ালা মাহফিল কতগুলো আছে না ভাই? মাহফিলে কি কেন আজান দেবো? এটা কি মাহফিলের বিষয়? বলেন, আপনি কোরআন তিলাওয়াত করতে বলেছেন, এটা করতে পারেন, এটার জন্য অসুবিধা নেই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। মিলাদ কিয়াম হবে। फरिश्तों की सलामी देने वाले फौज परती थी हज़रते आमिना सुनती थी आवाज आती थी या नबी
सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह हबीबी सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह मोने काले अशियो नूरानी चेहरा दिखायो कलिमाए तैबा पढ़ायो अपनी दामने रखियो या नबी या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में है आयत पे से आज़म इमाम तुक़ा वन्नुक़ा चौरबी सिरकुटी आका तैयब शाह मुर्शिदी हज़रत क़िबला ताहिर साबिर शाह जिनके हर आता सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पेला मुस्तफा जाने रहमत पेला नाम शम्ए बज़ में हिदायत बेला या इलाही सदक़े मिलादे रसूल ये सलामे आज़े जाना हो कबूल मदीने के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही शाबाश।